হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 সকল পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড থেকে 3টি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে এবং মোটামুটি ভালো হয়েছে সকলের জন্য আজকের ভিডিওতে থাকছে 3টি সুখবর। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে রাখো। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2026 এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ। সামনে তোমাদের আর কিছু পরীক্ষা রয়েছে, তারপরে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তো সেই সুখবরটা সেটা হলো যে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা যারা সবগুলো সাবজেক্টে মোটামুটি রেজাল্ট করে পাশ করতে পারবে এবং একটা সাবজেক্টে যদি কারো খাতানবিতিক খাতায় ফেল করো, অর্থাৎ খাতায় যদি এরকম হয় যে খাতায় পেয়েছো 16 কিন্তু নবীতিকে পেয়েছো 17, নবীতিকে 10 পাইলে পাস, পেয়েছো আরো 7 বেশি কিন্তু খাতায় পেয়েছো 7-8 এর মতো কম পাস করার জন্য। তোমরা জানো খাতা নবীতিক আলাদা পাস করতে হয়। তো যাদের মোটামুটি সবগুলো সাবজেক্টে পাস আসবে, একটা সাবজেক্টে যদি কোনো কারণে খাতায় নাম্বার কম থাকে, নবীতিকে নাম্বার বেশি থাকে, খাতা নবীতিক মিললে তোমাদেরকে পাস দেওয়া হবে। যদি এরকম হয় খাতায় কম পাও নবীতিকে বেশি পাও কিন্তু খাতা নবীতিক মিলে 5 নম্বর উঠে গেছে, তাদেরকে পাস দেওয়া হবে। এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। এবং দ্বিতীয়ত, তোমরা যারা সামনে 14 সাবজেক্টের পরীক্ষা দিবা, এই 14 সাবজেক্টে যদি তোমরা এ প্লাস পাও তাহলে তোমাদের মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ করা হবে। এ পেলে 2 পয়েন্ট, এ মাইনাস পেলে 1 পয়েন্ট। এর নিচে পেলে 14 সাবজেক্টের এর নিচে পেলে তোমাদের মোট নাম্বারের সাথে কোনো নাম্বার যোগ হবে না। এবং 14 সাবজেক্টে ফেল করলে তোমাদের রেজাল্ট ফেল আসবে না, রেজাল্ট পাসই চলে আসবে। এবং 3 নম্বরে যে সুখবর সেটা হলো যে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে। যার কারণে কেউ যদি প্রথম পত্রে ফেল করে কিন্তু দ্বিতীয় পত্রে বেশি পা, বা দ্বিতীয় পত্রে ফেল করে প্রথম পত্রে বেশি পা, দুই সাবজেক্ট এক সাবজেক্টে পাস করার জন্য 100 থেকে 33 পেতে হয়। এবং বাংলা ইংরেজি দুটার মধ্যে যদি কেউ, ইংরেজিটাই সবচেয়ে সহজ কারণ ইংরেজিতে কোনো নৈবিতিক নাই, যার কারণে খাতায় আলাদা পাস করতে হবে, নৈবিতিক আলাদা পাস করতে হবে, এরকম কিছু না। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে 5 নাম্বার অর্থাৎ 66 পেলেই তোমাদেরকে পাস দেওয়া হবে ইংরেজিতে। বাংলাতে অবশ্যই নৈবিতিকে দুটা নৈবিতিক মিলে পাস আসলেই পাস দিয়ে দিবে। 30 আর দুটার খাতার নাম্বার মিলে 5 নাম্বার আসলে পাস দিয়ে দেবে। অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে পাস, দুটা মিলে এ প্লাস। আশা করি বুঝতে পারছো। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।